আসসালামু আলাইকুম। এখন আমি একটা সাইটের সিস্টেম দেখাবো যেটা ডিসেন্ট্রালাইজড সিস্টেম। নাম বিটনেস্ট। আমি ৩ মাস থেকে এটাতে ইনভেস্ট করে রাখছি $১০০। এটা ৩ বছর প্লাস বয়স এই কোম্পানির। আমি যতটুকু তথ্য নিয়েছি সে অনুযায়ী আমি জাস্ট নিজে ইনভেস্ট করছি, কাউকে আমি ইনভাইট করি নাই। যেহেতু আমি যে প্ল্যানে ইনভেস্ট করতে বলি, আপনার যদি সেই সামর্থ্য থাকে, আপনি যদি সেই সামর্থ্য অনুযায়ী ইনভেস্ট করেন, তাহলে আশা করি অ্যাম একটা ছোট্ট অ্যামাউন্ট দিয়ে এখানে ভালো একটা প্রফিট মার্জিন করতে পারবেন। মিনিমাম ইনভেস্টমেন্ট $১, মিনিমাম আ ডিউরেশন ১ দিন। সুতরাং এত সিস্টেম, একটা সুন্দর সিস্টেম যেহেতু আছে, আমি করতেছি। এইজন্য আমি শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটি করতেছি। বিটনেস্ট থেকে আমি পেমেন্ট পাইলাম। এই যে দেখুন, অ্যাসেটে গেলে ইউএসডিটি। আমি এই অ্যাড্রেসটা জাস্ট দেখেন, ওই ইউএসডিটি লোডে দিয়েছি এই কারণে যে এই অ্যাড্রেসটাই করছি বিটনেস্টের ইনভেস্টমেন্টের জন্য। জাস্ট চেক করার জন্য করছিলাম যে যদি সে অনুযায়ী কাজ করে, আমি যেভাবে প্ল্যান করছি, তাতে আমি $১০০ দিয়ে এখানে হিউজ একটা প্রফিট বের করতে পারবো। কিভাবে দেখেন, এখানে $১০০ প্রথমে ইনভেস্ট করছি। এখানে ২৮ দিনের প্ল্যান। ২৮ দিনে ২৮%, ডেইলি 1% করে। তো দেখেন $১০০ ফি সহ ১০২.৭২ কেটেছিল। সেটা রিটার্ন পাইছি। দেখেন এখানে ১০/৪, তারপরে ১০/২ এ রিটার্ন পাইছি। ১০/২ এ রিটার্ন পাইছি ২৮ দিনে $২৭। এই যে $১২৭ হইছে। আবার ওই ১০/২ এ আমি আবার $১২৭ ইনভেস্ট করেছি। রিইনভেস্ট এইটা ১০/৩০, ১০/৩০ এ আসে, আম সরি, আমি ভুল বলতেছি। আ ৭/২, এই যে ১ম টা দেখেন, ৬/৪, ৪, ৬ মাস ১০:৩০ এটার টাইম ওইটা। তাহলে ৬/৪ এ আমি এ ডিপোজিট করছি। সেইটা রিটার্ন পাইছি কত? ৭/২ এ। মানে ২/৭ এ এক কথায়। ২/৭ মানে ২ তারিখ ৭ মাস। এরপরে আবার ২ তারিখ ৭ মাসে রিটার্ন পাওয়ার পরে আমি সাথে, সাথে আবার রিইনভেস্ট করে দিয়েছি। তারপরে ৩০ তারিখ ৭ মাস। এইটাতে আমি মানে ৩০ তারিখ, যেহেতু ২৮ দিনের প্ল্যান, তো ৭ নম্বর মাসে ৩০ তারিখে আমি আবার ১২৭, ১৫৭, ৯৪, মানে $১৫৮ রিটার্ন পাইছি। এই $১৫৮ আবার ওই ৩০/৭ এ ডিপোজিট দিছি। আজকে ১৯৫.৮৪ এইটা আমি রিটার্ন পেলাম একটু আগেই। এই ১০টা ৫৬ মিনিটে পাইছি। এখন ১১টা ৩০ বাজে। এখন আমি আবার এটা রিইনভেস্ট করব। তাহলে এখানে দেখেন কয় মাস গেল? ৬ নম্বর মাসে ইনভেস্ট করছি, আজকে হচ্ছে ৮ নম্বর মাস। তাহলে ৬, ৭, ৮। ৬ নম্বরের ১ম দিকে যেহেতু, তাহলে ৬ এ ধরবেন ৩ মাস। ৩ মাসে ডাবল হয়েছে আমার ফিগারটা, অর্থাৎ $১০০ $১৯৫ হয়ে গেছে, প্রায় ডাবল। এবার আপনি এইটা, আমি যে প্ল্যানে কাজ করতেছি, এই প্ল্যানে কি করা যেতে পারে সেটা জানাবো। আর সেটা জানানোর আগে আমার এই যেহেতু সময়ের একটা মূল্য আছে, আমি ১৯৫.৮৪ এটা আমি এখন রিইনভেস্ট করব। টোকেন পকেটে আপনার অ্যাকাউন্ট থাকবে, আপনার যে ওয়ালেট থাকবে, সেই ওয়ালেটে সামান্য কিছু বিএনবি রাখতে হবে। তারপরে ডিসকভারে যাচ্ছি। যাওয়ার পরে এটা কোনো উইথড্র নাই। আপনার আ যেটা ইনভেস্ট করবেন ১ দিনের জন্যও করতে পারেন, ৭ দিনের জন্য করতে পারেন এবং ২৮ দিনের জন্য করতে পারেন। এই ৩ টা অ্যাম পয়েন্ট আছে, যে মানে ৩ টা প্যাকেজ। মিনিমাম $১, সর্বোচ্চ আপনার ইচ্ছা। আচ্ছা, বিটনেস্ট এই লিংকে যাব।
দেখেন এদের লিকুইডিটি $৩৯ মিলিয়ন এদের লিকুইডিটি আসে। এটা ওরা যেটা বলে সেটা হচ্ছে প্যানকেক সোয়াপের যে এক্সচেঞ্জ সাইট আছে সেই এক্সচেঞ্জ সাইটে লিকুইডিটি হিসেবে এটা ইউজ হয়। তো এই যে বিটনেস লুপ এটাতে জয়েন করবেন। এটাতে দেখেন আমার ব্যালেন্স যেটা আছে মানে ব্যালেন্স এই অ্যাকাউন্ট কানেক্ট করলে ব্যালেন্স শো করবে। $1 $195.84 আছে। আমি ম্যাক্সে সিলেক্ট করলাম। দেখেন আপনাকে যে বলছি যে ১ দিন মিনিমাম। তো ১ দিনের জন্য যদি আমি ডিপোজিট করি তাহলে ২৪ ঘন্টায় রিটার্ন পাবো হচ্ছে 1 ডে। এই দেখেন ১৯৬, ৪৬ মানে ২৪ ঘন্টায় রিটার্ন পাবো 0.4%। ঠিক আছে? 0.4%। আমি এটা আপনাদেরকে হিসাব দেখাচ্ছি কিভাবে। ১৯৫.৮৪ প্লাস 0.4% কত হয়? ১৯৬.৬২। যে দেখেন এখানে ক্যালকুলেশন দেখাচ্ছে। ১৯৬.৬৩ মানে আমার এই যে ৮৪, ৮ আছে যে ৮৫ ধরছে সেখানে। আচ্ছা এরপরে ৭ দিনের জন্য হচ্ছে কত পার্সেন্ট? 7 দিনের জন্য ৭ দিনের জন্য 5% মেবি। আমি হিসাবটা দেখি কত পার্সেন্ট হচ্ছে। আমি যদি এখানে 5% নাকি 7% ২০৯.৮৪ হয়। ও সরি 4%। ২০৩.৬৭, ৬৮ দেখাবে হয়তোবা। হ্যাঁ, এই যে 4%। ৭ দিনের জন্য 4%। ১৪ দিনের জন্য ১৪ দিনের জন্য সম্ভবত আমার 7%। ১৪ দিনের জন্য 7% দিতে হয় ২০৯। হচ্ছে কত? ২১৪। তার মানে 14%। ১৪ দিনের জন্য হচ্ছে ১৫% যদি ১৪ দিনে 14% ২২৩ পয়েন্ট ২১৪ পয়েন্ট তার মানে ৮%, ৯%, 10% মেবি তাহলে 10%, না 9%, ২১৪.৪০, হ্যাঁ ৯.৫%। ১৪ দিনে ৯.৫%। আর ২৮ দিনে হয় হচ্ছে ২৪%। ২৪২.৮৪, হ্যাঁ ২৮ দিনে ২৪%। ১৪ দিনে ৯.৫%। তাহলে আমার এটা মুখস্থ ছিল না। যাই হোক, দেখেন একদিনে আপনি যদি ২৪ ঘন্টার জন্য এটা ডিপোজিট করেন তাহলে 0.4% পাবেন। ৭ দিনের জন্য হলে সেইটা পাবেন হচ্ছে 4%, শুধু 4%। আর ১৪ দিনের জন্য হলে তার এই আপনি পাবেন হচ্ছে ৯.৫%। আর ২৮ দিনের জন্য হচ্ছে ২৪%। তো আমি যে সিস্টেমে যে ২৮ দিনের জন্য আমি এটা ইয়া করে দেব। ২৮ দিন ২৪২.৮৫, ২৮তম দিনে আমি রিটার্ন পাবো। সার্কুলেশন কনফার্ম। আচ্ছা, আপনি এইভাবে $১ এখানে ডিপোজিট করে রাখতে পারেন, $2 করতে পারেন, মানে আপনার ইচ্ছা অনুযায়ী। তো আমি ১০০ দিয়ে শুরু করছি। আমার টার্গেটটা কি দেখেন, ১০০ দিয়ে আমি শুরু করছি। এক দেখেন ২৪ করে আমি যদি ১ মাসের হিসাব করি, ১ মাসে কিন্তু না, এটা কিন্তু ২৪ দিনের হিসাব। তা আমি যদি ১ মাসের হিসাব ধরি তাহলে ১০০ প্লাস ২৪%, ১ মাস গেল। আচ্ছা, অন্য ক্যালকুলেটরে দেখাই, সেখানে আরো আ নির্ভুল হিসাব হবে। এই ক্যালকুলেটরে যদি আপনাকে আমি দেখাই, এই দেখেন ১০০ প্লাস ২৪%।
প্লাস 24% প্লাস 24%। এই যে আজকে এই ৩ মাস হয়েছে আমার আজকের আমার হিসাব অনুযায়ী আজকে এই রেট। তো ১৯৪ কিন্তু আমার ১৯৫ কেন? কারণ হচ্ছে ওই যে ২৮ দিন করে যে ২ দিন করে আমি এখানে বেশি ধরছি তাই। আচ্ছা তারপরে দেখেন ৪ নম্বর মাসে 24%, ৫ নম্বর মাসে 24%, ৬ নম্বর মাসে এর সাথে 24%, ৭ নম্বর মাসে এর সাথে 24%, ৮ নম্বর মাসে এর সাথে 24%, ৯ নম্বর মাসে 24%, ১০ নম্বর মাসে 24%, ১১ নম্বর মাসে 24%, ১২ নম্বর মাসে 24%। দেখেন ১২ মাসে $১০০, ১২ মাসে হবে $১৩২১। ঠিক আছে? এখন আপনি যদি মনে করেন যে এই ৩ মাস হওয়ার পরে আপনার যেটা মূলধন সেটা তুলে নিবেন। যেমন আমি এখন ইচ্ছা করলে আজকে আমার মূলধন বাদ দিয়ে বাকি $৯৫ কিন্তু ইনভেস্ট করতে পারতাম। তাহলে আজকে থেকে আবার ১ বছরের হিসাব করতাম। তা আমার প্রয়োজন নেই। আমার এটা যেহেতু $১০০ আমি এটা এই কাজে লাগায় দিয়েছি। আমার যখন বড় অ্যামাউন্ট হবে তখন আমি সেখান থেকে একটা অ্যামাউন্ট বের করে নেব। তো আমি যদি না বের করি এটা ১ বছরে এই জায়গায় পৌঁছবে। যদি ২ বছরে যাই তাহলে কি হবে? সেটা দেখেন ২৪%। এটা কত নম্বর গেল? ১২, ১৩ নম্বর। তারপরে ১৪ নম্বর। তারপরে ১৫ নম্বর, ১৬ নাম্বার, ১৭ নাম্বার, ১৮ নাম্বার, ১৯ নাম্বার, ২০ নাম্বার, ২১ নাম্বার, ২২ নাম্বার, ২৩ নাম্বার, ২৪ নাম্বার। আচ্ছা প্রতি মাসে ২৪% করে বাড়বে। তাহলে ২ বছরে আমার এখানে হিসাবটা আরেকবার মিলিয়ে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪। সরি ১ মাস বেশি হয়েছে এখানে। না ঠিকই আছে। তাহলে ২৪। ২ বছরে মাত্র $১০০ পুঁজি আপনার ২ বছরে আপনাকে দেবে $১৭,৪৬২। $১৭,৪৬২ কত টাকা হয়? দেখেন $১০০ আপনি হয়তো ১২৮ করেও যদি ধরি $১২,৮০০ আর $১৭,০০০ $১৭,১২৪ ৪৬২ এটা কিন্তু মিনিমাম হচ্ছে ৪৬২ গুণিত ১২৫ ধরি যদি তাও দেখেন প্রায় ২১ লক্ষ টাকা। তো এই কোম্পানি যদি মানে ৫ বছর ৩ বছর টিকে থাকে আরো যদি ৫ বছর চলে, হ্যাঁ, না চললে আপনার কতটুকু লস যাবে? আপনার ৩ মাস পরে নিজের আ মূলধনটা তুলে নিয়ে আপনি ইচ্ছা করলে আবার এটা মানে চালাতে পারবেন। কিন্তু যদি তখন তো চলে গেলে আর কোনো লস নাই। আর লস হলে আপনার এখানে লস হচ্ছে কত? $১০০। কিন্তু আপনার প্রফিটটা কি পরিমাণ হচ্ছে ২ বছরে সেটা একবার চিন্তা করেন। তো আমি এইজন্য এটা শেয়ার করলাম। মানে আমি আমার প্ল্যানটা শেয়ার করলাম যে আমি এই প্ল্যানেই মূলত $১০০ ইনভেস্ট করছি। আমি এই ডলার ২ বছর উঠাবো না। ২ বছরের মধ্যে এটা যদি আমাকে $২১ লক্ষ একটা রিটার্ন দেয় তাহলে তো আম মানে আমার আর লাইফটাই চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো আমি এটা শেয়ার করলাম। আপনারা আপনাদের মতো করে ইচ্ছা করলে এখান থেকে প্রফিট বের করে যার যতটুকু সামর্থ্য আছে আপনার সেই অনুযায়ী আপনি এখান থেকে কাজ শুরু করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে এই কোম্পানির যে আমি এখানে কোনো নেটওয়ার্কিং করি না সেটা দেখছেন যে ফ্রেন্ড অ্যাড্রেস, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন এগুলো কিন্তু ইনকাম আছে। আমি কিন্তু নেটওয়ার্কিং করি না। জাস্ট আমার আমি শুরু করছি ৩ মাস আগে। ৩ মাস পরে এসে আপনাদের সাথে শেয়ার করলাম এইজন্য যে আমি যে প্ল্যানে শেয়ার করছি এই প্ল্যানে যদি
আমি $100 দিয়ে এখানে এগিয়ে যাই, আর কোম্পানি যদি 2 বছর টিকে, তাহলে আমি এখান থেকে হিউজ একটা প্রফিট বের করে নিতে পারতেছি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অনেকেই 3 বছর থেকে আছে এখানে। তো আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।